কেজি প্রতি প্রায় 60 টাকা থেকে 77 টাকা অতিরিক্ত লাভ করছেন। এটা একটা অনৈতিক চর্চা। উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। তো ঠিক আছে, কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা দেশব্যাপী 64 জেলায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, স্পেশালি এই ছাত্রছাত্রীদের নিয়ে। এরই অংশ হিসেবে কারণ বাজারের এই কিচেন মার্কেটের যে মুরগির দোকানগুলো, সেখানে আমরা তদারকি করতে এসে যেটি আমরা দেখলাম যে পিছনের যে দোকান, এই দোকান মূলত হোলসেল করে পাইকারি বিক্রেতা বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে মুরগি বিক্রি করেছেন। সেই তথ্যের ভিত্তিতে এখানে এসে যেটা আমরা দেখলাম যে উনি মুরগি ক্রয় করেছেন, সোনালী মুরগি 183 টাকা কেজি, একটা রিসিট আমরা দেখেছি। আরেকটাতে দেখলাম 195 টাকা কেজি, কিন্তু উনি বিক্রি করতেছেন 260 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি প্রায় 60 টাকা থেকে 77 টাকা অতিরিক্ত লাভ করছেন। এটা একটা অনৈতিক চর্চা। আর দ্বিতীয়ত কোশ্চেনের এক পর্যায়ে আমরা দেখলাম যে এখানে ফ্রিজ আছে, ফ্রিজে দেখলাম বিপুল পরিমাণে মুরগি প্রসেস করে রেখে দিয়েছে। আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে যে এই মুরগিগুলো তার জন্য রেখেছেন, উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। তো ঠিক আছে, কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো ইনস্ট্যান্ট ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। দুইজন এখানে ছিলেন, একজন বলতেছেন যে ওনারা নিজেরাই বাসায় নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, আরেকজন বলতেছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেন। আমরা জিজ্ঞেস করলাম যে কোন কোন রেস্টুরেন্টে সাপ্লাই দেন, কী পরিমাণে সাপ্লাই দেন, কোন তারিখে কতটুকু দিয়েছেন, দয়া করে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন। কোনো তথ্য তাদের কাছে নেই, অর্থাৎ তারা মৌখিকভাবে মূলত এগুলো জানাচ্ছেন এবং মুখে মুখে এই সাপ্লাইগুলো দিয়ে থাকেন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আগে থেকেই কমপ্লেন ছিল যে কারণ বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। কিন্তু এখানে আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি, তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনি যেমনটি বললেন যে এই সোনালী মুরগি আমরা দেখলাম যে 320 টাকা বা তার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। এখন সেই মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 260 টাকা কেজি, এবং ব্রয়লার মুরগি যেটি 220 টাকাও বিক্রি হয়েছে কয়েকদিন আগে আমরা যেটি দেখেছিলাম, কিন্তু এখন সেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 150, 160 সর্বোচ্চ। এটি ইতিবাচক দিক। এবং আপনারা জানেন যে সবজির দাম, যেটি পেঁপে এখন বিক্রি হচ্ছে কত 25-30 টাকা কেজি, এই পেঁপা ছিল 80 টাকা পর্যন্ত কেজি উঠেছিল। এইরকম প্রত্যেকটা পণ্যের দাম কমা শুরু হয়েছে। আমরা আশা করছি যে এটি অব্যাহত থাকবে। না, দেখেন একটা যৌক্তিক লাভ করতে হবে। হ্যাঁ, পাশের দোকানে আমরা দেখলাম যে 240 টাকা করে বিক্রি করছেন, তবুও বেশি হয়ে যায়, কিন্তু উনি বিক্রি করছেন 260 টাকা কেজি। 260 টাকা কেজি যদি হয়ে থাকে, এটা অনৈতিক চর্চা হয়ে যায়। এর সুযোগ নেই। কৃষি বিপণন আইন আছে এবং বিধিমালা আছে, সেই হিসাবে কে কি পরিমাণে লাভ করতে পারবে তা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু সেটাও তারা মানছে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।